আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, সহিহ হাদিস, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ইমানদার আর একজন বেঈমানের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ। ইমানদার নামাজি, বেঈমান বেনামাজি। অর্থাৎ যে নামাজ পড়ে সে মুমিন, আর যে নামাজ পড়ে না সেই ইমানের উপর থেকে দূরে সরে যায়। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাত শরীফের হাদিসে এসেছে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এই হাদিসটা এসেছে, নবীজি বলেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করে, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, সে সাথে সাথে কাফের হয়ে যায়। তবে মুহাদ্দিসিন একরাম এই হাদিসের ব্যাখ্যায় লিখেন, আল্লাহর রসুল ধমকি স্বরূপ এই কথা বলেছেন। ধমকি স্বরূপ উম্মতকে সচেতন করবার জন্য আল্লাহর পয়গম্বর এই হুকুম বাতলাইছেন। কাজেই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো, নামাজ না পড়লে কাফের হয় না, কিন্তু নামাজ না অস্বীকারীরা কাফের হয়ে যায়। মুহতারাম হাজিরিন, কাজেই নামাজের গুরুত্ব অপরিসীম। আসুন আমরা কোরআন থেকে নামাজের গুরুত্ব জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَطِيعُوا الرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ। নবী হে, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, যারা শান্তি চায়, যারা রহমত চায়, যাদের জীবনের মধ্যে কোনো শান্তি নাই, যারা জীবনের মধ্যে কোনো শান্তি পায় না, পারিবারিক জীবনে শান্তি নাই, অর্থনৈতিক জীবনের মধ্যে শান্তি নাই, ব্যক্তিগত জীবনের মধ্যে শান্তি নাই, রব্বে কারীম বলেন, নবী হে, আপনি জানিয়ে দিন, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য একটি কর্মসূচি দিয়ে দিলাম। যদি তারা আমার দেয়া এই কর্মসূচির উপর আমল করতে পারে, হে নবী হে, আপনি জানিয়ে দিন, আমার রহমতের চাদর দিয়ে তাদেরকে আবৃত করে নেই। রব্বে কারীম বলেন, নবী হে, আপনি জানিয়ে দিন, আপনার উম্মতেরা যদি আমার দেয়া কর্মসূচির উপর আমল করতে পারে, শান্তির পিছনে তাদেরকে দৌড়াইতে হবে না, শান্তি তাদের কাছে গিয়ে তাদের পায়ের মধ্যে পদচুম্বন করবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাহ ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। তোমরা যারা রহমত প্রত্যাশী রয়েছ, তোমরা যারা আমার দয়া চাও, তোমরা যারা রহমত চাও, তোমরা যারা শান্তি চাও, নামাজ কায়েম করো, যাকাত দাও, আর এই নামাজ আমার রসুলের তরিকা অনুযায়ী পড়ো। অর্থাৎ তোমার পুরোটা জীবন আমার হাবিবের তরিকা অনুযায়ী সাজিয়ে নাও। লাআল্লাকুম তুরহামুন। যাও, আমি কথা দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমতের চাদর দিয়ে তোমাদেরকে আবৃত করে নিব। মুসলমান ভাইরারে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর পয়গম্বর বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সেভাবে নামাজ পড়ো যেভাবে আমি রসুলকে তোমরা নামাজ আদায় করতে দেখো। ও মুসলমান, তাহলে বোঝা যায় রব্বে কারীম কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের ইত্তেবা করো, অনুসরণ করো। প্রত্যেকটা ইবাদত আমার হাবিবের তরিকা অনুযায়ী করবে। আর আল্লাহর পয়গম্বর বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সেভাবে নামাজ পড়ো যেভাবে আমি রসুলকে নামাজ পড়তে দেখো। কাজেই আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে স্পষ্ট ভাষায় বলেন, আমার তরিকার বাইরে যদি তোমরা ইবাদত করো, ওই ইবাদত আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। মুহতারাম হাজিরিন, কাজেই রসুল যেভাবে আমাদেরকে রুকু করতে শিখিয়েছেন, সেভাবেই আমাদেরকে রুকু করতে হবে। যেভাবে সেজদা করতে শিখিয়েছেন, সেভাবে সেজদা করতে হবে। অর্থাৎ রসুল যেভাবে আমাদেরকে নামাজ শিখাইলেন, সেভাবেই নামাজ পড়তে হবে। মনে মনে নামাজ পড়লে নামাজ সহি হবে না। কথা বলেন ঠিক কিনা? মনে মনে নামাজ পড়লে নামাজ হবে না। যারা বলেন আমরা মারিফতি জগতের মানুষ, গত সপ্তাহে আলোচনা করেছিলাম, যারা বলেন মারিফতি জগতের মানুষ, আমাদেরকে মসজিদে যে নামাজ পড়ার দরকার হয় না, মনে মনে নামাজ পড়লেই হয়ে যায়। আমরা বলি ওরা মারিফতি জগতের মানুষ না, ওরা মুসলমানদের ঈমান হরণের এজেন্ডা বাস্তবায়ন করতে ময়দানে নেমে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, অনেকে বলেন হুজুর কোরআনের কোথায় নামাজের কথা আছে?
নামাজ শব্দ তো কোরআনের কথাও নাই, আমিও বলি কোরআন হাদিসের কথাও নামাজের কথা নাই, আছে সলাত। সলাতের ফার্সি শব্দ হচ্ছে নামাজ। রোজার কথা কোরআনের কোথাও নাই, আছে সিয়াম। কাজেই আপনি আপনার মাকে অস্বীকার করবেন, বলবেন আমি আমার মাকে স্বীকার করি না, কোরআনের কোথায় আছে আপনার মায়ের কথা? মুহতারাম হাজিরিন, কাজেই যেই রোজা সেই সিয়াম, যেই নামাজ সেই সালাত, একই শব্দ। কাজেই কোনো মানুষ যদি সিয়াম উচ্চারণ করে তার আমল নামার মধ্যে সওয়াব লিপিবদ্ধ করা হয়। কোনো মানুষ যদি সালাত উচ্চারণ করে তার আমল নামার মধ্যে সওয়াব লিপিবদ্ধ করা হয়। কিন্তু কোনো মানুষ যদি বলে নামাজ রোজা, তার আমল নামার মধ্যে সওয়াব দেওয়া হয় না। তার কারণ নামাজ কোরআনের পরিভাষা, সিয়াম কোরআনের পরিভাষা। এজন্য কোরআনের শব্দ উচ্চারণ করলেই প্রত্যেকটা হরফে আল্লাহ তাআলা 10টি করে নেকি তার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দেন। তবে কেউ নামাজ বললে তার গুনাহ হবে না, কেউ যদি রোজা বলে তার গুনাহ হবে না, সওয়াবও হবে না। কিন্তু সালাত বললে সওয়াব হবে, রোজা বললেও, সিয়াম বললেও সওয়াব হবে। মুহতারাম হাজিরিন, তাহলে বোঝা গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেভাবে আমি পয়গম্বর নামাজ পড়েছি তোমরা সেভাবে নামাজ পড়ো। আমার তরিকার বাইরে ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ইবাদত কবুল করবেন না। এখন আমরা শুধু নামাজ নিজে নিজে পড়লেই হবে না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নির্দেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নবী হে, আপনি আপনার উম্মতের ঈমানদারদেরকে জানিয়ে দিন, হে আমার ঈমানদার বান্দা বান্দিরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবারের সদস্যদেরকেও নামাজের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হয়েছে, যেই জাহান্নামের আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন গিলাস শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। যে জাহান্নামের মধ্যে এমন ফেরেশতাদেরকে নিয়োজিত করে রাখা হয়েছে যাদের অন্তরের মধ্যে কোনো দয়া থাকবে না। জাহান্নামের মধ্যে এমন ফেরেশতাদেরকে নিয়োজিত করে রাখা হয়েছে, এমন নির্মম হৃদয়, পাষাণ হৃদয়ের ফেরেশতাদেরকে জাহান্নামের মধ্যে নিয়োজিত করে রাখা হয়েছে, যারা কানেও শুনবে না। আপনার কান্নার আওয়াজ শুনে তারা কানের মধ্যে শুনতে পাবে না। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, তারা কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের অমান্য করবে না। লা ইয়াফআলুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে হুকুম করবেন, হুকুম পাওয়ার সাথে সাথে ওই হুকুম বাস্তবায়নে তারা লিপ্ত হয়ে যাবে। মুসলমান ভাইরানে আমার, তাহলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারের সদস্যদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও, তোমার প্রতিবেশীকেও জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও, তোমার আত্মীয় স্বজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও। তাহলে বোঝা যায় শুধু নিজে ইবাদত করলে হবে না, পরিবারের সদস্যদেরকেও ইবাদতের প্রতি আহ্বান করতে হবে। নিজে শুধু নামাজ পড়লেন, ছেলে নামাজ পড়ে না, চলবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, রব্বে কারীম বলেন তুমিও নামাজ পড়ো, তোমার ছেলে মেয়েদেরকেও নামাজি বানাও, তুমিও ইবাদত করো, তোমার বিবিকেও ইবাদতের প্রতি আকৃষ্ট করো, তুমি ইবাদত করো, তোমার পরিবারকেও ইবাদতের প্রতি আহ্বান করো, তুমিও দিনের উপরে চলো, তোমার প্রতিবেশীদেরকেও দিনের উপর চলতে উৎসাহ করো। আল্লাহর পয়গম্বর বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনা'আস সাব'a সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনা'আস 10 সিনিন ওয়া ফাররিকু বাইনাহুম বিল মাদাজি'i।
আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের বাচ্চার বয়স যখন 7 বছরে উপনীত হয় তখন থেকেই তাদেরকে নামাজের প্রতি আহ্বান করো, তাদেরকে নামাজের ব্যাপারে উৎসাহ দাও, নামাজ তাদেরকে পড়ার জন্য অভ্যাস করাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনা 10 সিনিন, তাদের বয়স যখন 10 বছর হয়ে যায় নামাজ না পড়লে তাদেরকে শাস্তি দাও, প্রহার করো, জোরপূর্বক হইলেও তাদেরকে নামাজের প্রতি বেশি বেশি তাকিদ প্রদান করো। তাহলে বোঝা যায় আমাদের বাচ্চাদের বয়স যখন 7 বছর হবে তাদেরকে সাথে করে মসজিদে নিয়ে আসতে হবে। দাদুরা যারা আছেন নাতিদেরকে সাথে করে মসজিদে নিয়ে আসবেন। বাবারা যারা আছেন আপনার সন্তানকে মসজিদের মধ্যে নিয়ে আসবেন। 7 বছর বয়স হওয়ার পর বাচ্চাদেরকে নামাজের প্রতি অভ্যাস করার জন্য কার নির্দেশ রয়েছে? আল্লাহর রসুলের নির্দেশ রয়েছে। কাজেই আল্লাহর রসুলের হুকুম পালন করা আমাদের জন্য আবশ্যক। মুহতারাম হাজিরিন, আরব কান্ট্রির মধ্যে যে সমস্ত মসজিদ আছে, মসজিদ কর্তৃপক্ষ কমিটির লোকজন যারা আছেন বাচ্চাদের খেলার জন্য একটা কর্নার রাখে। সেখানে গিয়ে বাচ্চারা বল খেলে। বাচ্চারা দেখা যায় ছোট্ট ছোট্ট বলের ব্যবস্থা করে রাখা হয়। মসজিদের মধ্যে যারা তারা আসে যেন মসজিদের আসার ব্যাপারে তাদের মধ্যে একটা অভ্যাস তৈরি হয়ে যায়, এই জন্য মসজিদ কর্তৃপক্ষ এমন একটা ব্যবস্থা রেখে দেয়। কিন্তু বাংলাদেশের অবস্থা এমন হয়েছে, বাচ্চারা একটু কথা বললে ধমক দিয়ে বাহিরে পাঠিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এমন করা যাবে না। রসুল বলেছেন, মুরু আউলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনা 7 সিনিন, তাদের বয়স যখন 7 বছর হয়, 7 বছর হওয়ার সাথে সাথে করে তাদেরকে মসজিদে নিয়ে আসো। 7 বছর যখন হয়ে যায় তাদেরকে নামাজ রাখার ব্যাপারে উৎসাহ দাও, নামাজ পালন করার ব্যাপারে উৎসাহ দাও, ফরজ রোজা পালনের ব্যাপারে তাদেরকে উৎসাহ প্রদান করো। 10 বছর যখন হয়ে যায় তারা যদি রোজা না রাখে, নামাজ পালন না করে, মসজিদে না আসে, তাদেরকে প্রহার করো, খাবার দেয়া বন্ধ করে দাও, জোরপূর্বক হইলেও তাদেরকে নামাজের ব্যাপারে উৎসাহ প্রদান করো। কার নির্দেশ রয়েছে? আল্লাহর রসুলের নির্দেশ রয়েছে। কাজেই মসজিদের মধ্যে ছোট্ট বাচ্চারা আসলে তাদেরকে বাহিরে পাঠিয়ে দিব না। আর অভিভাবকরা আপনারা খেয়াল করবেন, যাদের বয়স 7 বছরের নিচে ছোট্ট বাচ্চা সাথে করে নিয়ে আসছেন, চটের মধ্যে প্রস্রাব করে দিবে, তখন একটা বড় খারাপ একটা অবস্থা হবে। নামাজ সহি হওয়ার জন্য একটা পূর্ব শর্ত হচ্ছে নামাজের স্থান পবিত্র হইতে হয়, ঠিক কিনা? ছোট্ট বাচ্চাকে মসজিদে নিয়ে আসলেন, ইস্তেঞ্জা করে দিলে বড় দুষ্কর হয়ে যাবে এত মোটা চট পরিষ্কার করা, যারা দায়িত্বশীল ভাইয়েরা আছেন। কাজেই 7 বছরের নিচে যে সমস্ত বাচ্চারা আছেন এদেরকে মসজিদে আনবো না, তার কারণ এদের ব্যাপারে ইসলামের হুকুম আরোপ করা হয় নাই। যাদের বয়স 7 বছরের উপরে 10 বছর পর্যন্ত ছোট্ট বাচ্চা, দাদা আপনার নাতিকে হাত ধরে ধরে মসজিদে নিয়ে আসবেন, অভ্যাস করাবেন। বাবা আপনার সন্তানকে হাত ধরে ধরে মসজিদে নিয়ে আসবেন। চাচা আপনার ভাতিজাকে হাত ধরে ধরে মসজিদে নিয়ে আসবেন। বড় ভাই আপনার ছোট ভাইকে হাত ধরে মসজিদে নিয়ে আসবেন, অভ্যাস করাবেন। আপনার ছোট্ট সন্তান খোকাকে যদি ছোট্টবেলায় মসজিদে আসার ব্যাপারে অভ্যাস করান, বড় হলেও সে মসজিদ মুখে হবে। আর ছোট্টবেলায় যদি তাকে মসজিদ মুখে না করেন, বড় হইলে তাকে পিটায়ও মসজিদে আনা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ছোট্ট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন, এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ রয়েছে। তবে 7 বছরের আগে যে সমস্ত বাচ্চারা আছে এদেরকে মসজিদে আনবেন না, তার কারণ তারা কখন কি করে তারা নিজেরাও জানে না, কথা বলতে পারে না, দেখা যায় মসজিদ অপবিত্র করে ফেলবে। 7 বছরের উপরের বাবুদেরকে মসজিদে নিয়ে আসবো। 10 বছর হইলে তারা যদি নামাজ না পড়ে, ইবাদত না করে, তাহলে তাদেরকে প্রহার করে হইলেও নামাজ আমরা তাদের থেকে জোরপূর্বক আদায় করাবো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক বলে আমিন। আজকে তো আমাদের সমাজের অবস্থা এমন হয়েছে, বাচ্চার বয়স হয়ে যায় 13-14 বছর, 15 বছর, তাদেরকে রোজা রাখতে দেয় না। আছে না নাই? মেয়ের বয়স 15 বছর হয়েছে, কয়দিন পরে বিয়ে দিবে, রোজা রাখতে দেয় না, বলে শরীর খারাপ হয়ে যাবে। আছে না এমন? মেয়ের বয়স হয়ে গিয়েছে 15 বছর, 18 বছর, কয়দিন পরে বিয়ে হবে, কয় মা তুই রোজা রাখিস না, শরীরের একটু খারাপ হয়ে যাবে, কয়দিন পরে তোর বিয়ে হবে। এমন অভিভাবক আছে না নাই? মনে রাখবেন, কিয়ামতের ময়দানে আপনার বাবা মা আপনার বিরুদ্ধে সাক্ষী প্রদান করবে।
বাবা মা আপনার সন্তান আপনার বিরুদ্ধে সাক্ষী প্রদান করবে আল্লাহর কাছে, বলবে আল্লাহ আমার মা আমাকে রোজা রাখতে দেয় নাই, আমার মা আমাকে রোজা রাখতে দেয় নাই, আমার মা আমাকে নামাজের ব্যাপারে অভ্যস্ত করাই নাই, আমার বাবা আমাকে রোজা রাখার ব্যাপারে অভ্যস্ত করাই নাই। আজকে আমি জাহান্নামে একা যাব না, আমার মা বাবাকে সাথে করে আপনার জাহান্নামে যেতে চাই। নাউজুবিল্লাহ। এজন্য খবরদার, আপনার সন্তানকে আদর করে রোজা রাখতে দিচ্ছেন, এর মানে এই নয় তার প্রতি আপনি ইহসান করছেন, বরং আপনার প্রতিও আপনি জুলুম করছেন, আপনার সন্তানের প্রতিও আপনি জুলুম করছেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, তাহলে বোঝা যায় আমাদেরকে নামাজ পড়তে হবে, আমাদের বাচ্চাদেরকেও নামাজের ব্যাপারে অভ্যাস করাইতে হবে, আর এই নামাজ পড়তে হবে জামাতের সাথে। আল্লাহর পয়গম্বর বলেন, قال رسول الله صلى الله عليه وسلم صلاة الجماعة تفضل صلاة الفجر ب27 درجة। আল্লাহর পয়গম্বর বলেন, একা একই নামাজ তুমি আদায় করলা, একা একই নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু সওয়াব দিবেন, জামাতের সাথে নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে আরো বহুগুণ সওয়াব তোমার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেন। এজন্য মুসলমান আল্লাহর পয়গম্বর নির্দেশ করলেন জামাতের সাথে নামাজ আদায় করবে। জামাতের সাথে নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন বহুগুণ তোমার সওয়াবকে লিপিবদ্ধ করে দেন। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী আল্লাহর পয়গম্বরের কাছে এসে উপস্থিত হয়ে যান। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহি, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহি। ওগো নবীজি, আমি অন্ধ মানুষ, আমি মসজিদের মধ্যে একা একা যাইতে পারি না, যখন আজান হয় অন্য মানুষের সহযোগিতা নিয়ে মসজিদের মধ্যে যাইতে হয়। ওগো নবীজি, আমাকে কি রুখসত দেওয়া যায় নাকি? আমি একে একে বাড়িতে নামাজ আদায় করতে চাই, ঘরের মধ্যে নামাজ আদায় করতে চাই, আমাকে অনুমতি দিন। আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবী আমার, তোমাকে রুখসত দেওয়া হলো, তুমি বাড়িতে নামাজ আদায় করবে। সাহাবী যখন বাড়ির পথে রওনা হয়ে গেলেন, আল্লাহর পয়গম্বর আবার সাহাবীকে ডাকলেন, ও আমার সাহাবী, তুমি কি মসজিদের মুয়াজ্জিন সাহেবের আজানের আওয়াজ তোমার কানের মধ্যে শুনতে পাও নাকি? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, মসজিদের মুয়াজ্জিনের আওয়াজ আমার কানে স্পষ্টভাবে শুনতে পাই। আল্লাহর পয়গম্বর বলেন, আজানের জবাব দেবা আর মসজিদের মধ্যে এসে জামাতের সাথে নামাজ আদায় করবা। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে বোঝা যায় জামাতে নামাজ আদায় করার এত ফজিলত, এত ফজিলত। একজন অন্ধকে পর্যন্ত রুখসত দেওয়া হয় নাই, একজন অন্ধকে পর্যন্ত জামাতে নামাজ আদায় করার ব্যাপারে এত পরিমাণ তাগিদ প্রদান করা হয়েছে। পয়গম্বর বলেন, খবরদার, একা একা নামাজ আদায় করা যাবে না। যে সমস্ত মানুষেরা একা একা বাড়ির মধ্যে নামাজ আদায় করে, আল্লাহর পয়গম্বর বলেন, আমার ইচ্ছা হয় ওই বাড়িটা আমি আগুন দিয়ে জ্বালিয়ে দেই। মুসলমান ভাইরা আমার, তাহলে বোঝা যায় জামাতে নামাজ আদায় করার অনেক ফজিলত। আমরা নামাজ আদায় করব জামাতের সাথে, আর এই নামাজ এত পরিমাণ আমাদের মুমিনদের জন্য জরুরি। আল্লাহর পয়গম্বর বলেন, ইমানদার নামাজ পড়ে আর বেঈমান ব্যক্তি নামাজ পড়ে না, এটাই হলো ইমানদার আর কাফেরের মধ্যে পার্থক্য। মুসলমান ভাইরা আমার, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে মসজিদের মধ্যে এসে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টি পুরস্কার দিয়ে পুরস্কৃত করেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে মসজিদের মধ্যে এসে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বড় বড় 5টি পুরস্কার দান করেন। ও মুসলমান, যদিও এই হাদিসের সনদ দুর্বল, কিন্তু মুহাদ্দিসিন একরাম এই হাদিসের গুরুত্ব অনেক উঁচু পর্যন্ত পৌঁছে দিয়েছেন। মুহাদ্দিসিন একরাম এই হাদিসের গুরুত্ব বুঝিয়েছেন। আল্লাহর পয়গম্বর বলেন, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় বড় 5টি পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে,
যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, জোহরের নামাজ জামাতের সাথে আদায় করবে, আসরের নামাজ জামাতের সাথে আদায় করবে, মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করবে, এশারের নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়াতে রিজিকের অভাব তার উপর থেকে দূর করে দিবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে মানুষ একটু ভালো থাকবে, ভালো খাবে, এই জন্য কত কিছুই না করে, ঠিক না? আপনি আদালতের মধ্যে যাবেন, দেখবেন সবচেয়ে বেশি মামলা আপন মানুষদের সাথে হয়, ঠিক কি না? আপন ভাইয়ের সাথে মামলা মোকদ্দমার মধ্যে জড়িয়ে যাচ্ছে আপনজনদের সাথে বেশি হয়। জমি জমার মামলা কি আপনার আমার সাথে আছে? আপনার আমার সাথে কিন্তু জমি জমার কোনো অংশীদারিত্ব নাই, ঠিক কি না? আছে কাদের সাথে? আপন ভাই, আপন চাচা, আপন দাদা, আপনজনদের সাথে বেশি হয়। কিন্তু আপনজনেরাই আপনজনের নামে মামলা দিয়ে দেয়, কোর্টের মধ্যে মামলা দেয়, এমনকি পুলিশের মাধ্যমে তাদেরকে জেলখানার মধ্যে আবদ্ধ করিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তাহলে বোঝা যায় মানুষ একটু ভালো থাকবে, ভালো খাবে, এই জন্য কত কিছুই না করে। মনে রাখবেন, আজকে আপনার টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, আপনার বন্ধু বান্ধবের অভাব হবে না, ঠিক কিনা? আপনার যদি টাকা থাকে, আপনার যদি মাল থাকে, আপনার যদি ধন সম্পদ থাকে, আপনি আপনার স্ত্রীর কাছে আদর্শবান একজন স্বামী। আপনার যদি টাকা থাকে, মাল থাকে, ধন সম্পদ থাকে, আপনি আপনার ছেলে সন্তানের কাছে আদর্শবান বাবা। আপনার যদি টাকা থাকে, মাল থাকে, আপনি আপনার পরিবারের কাছে আদর্শবান একজন সন্তান। টাকা থাকলে, মাল থাকলে বন্ধু বান্ধবের কাছে আদর্শবান বন্ধু। আপনার টাকা নাই, পয়সা নাই, মাল নাই, আপনি আপনার স্ত্রীর কাছে যেন একটা বোঝা। কথা বলেন ঠিক কিনা? আপনি আপনার পরিবারের কাছে বোঝা, ছেলে সন্তানের কাছে বোঝা, সমাজের কাছে বোঝা। আরে অভাব যখন আসে তখন দেখা যায় আপন মানুষগুলো নিজের কাছ থেকে বহু দূরে সরে যায়। কথা বলেন ঠিক কিনা? আর যখন টাকা থাকে, আর যখন মাল থাকে, অনেক দূর সম্পর্কের মানুষগুলো পরিচয় দেওয়া শুরু করে, নিজের পাশে এসে বসা শুরু করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা যায় এই স্বার্থপর দুনিয়ায় কেউ কারোর আপন নয়। মানুষ মানুষকে ভালোবাসে না, মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম বলি মুসলমান, পৃথিবীতে মানুষ মানুষকে ভালোবাসে না, মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে। আপনার বিয়ে হয়েছে, মা বাবাকে একটু খরচ দেওয়া বন্ধ করে দেন, দেখবেন মা বাবাও আপনাকে দেখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এটাই দুনিয়ার নিয়ম। কিন্তু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন। দিনের পর দিন আপনি আল্লাহর ইবাদত করেন না, মাসের পর মাস আপনি মসজিদে আসেন না, এরপরেও আল্লাহ তাআলা আপনার খানাকে বন্ধ করে দেন না। কথা বলেন ঠিক কিনা? এজন্য রব্বে কারীম, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ তাআলা আপনার উপর থেকে রিজিকের অভাবকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কবরের আযাবকে বন্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। কবরের মধ্যে তার আযাব হবে না। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে এসে আদায় করবে, কবরের আযাব আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। 3 নম্বর, কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে তার আমল নামা প্রদান করবেন। সুবহানাল্লাহ। আর ডান হাতে যার আমল নামা চলে আসবে, তার আর কোনো চিন্তা থাকবে না, কোনো ভয় থাকবে না। হাসতে হাসতে সে আল্লাহ তাআলার জান্নাতের মেহমান বনে যাবে। সুবহানাল্লাহ। 4 নম্বর, যে নিয়ামত, যেই ফজিলত আল্লাহ তাআলা একজন নামাজিকে দান করবেন, সেই নিয়ামতটি হলো পুলসিরাতকে রব্বে কারীম বিজলির ন্যায় পার করে দিবেন। সুবহানাল্লাহ। 5 নম্বর, যে পুরস্কার আল্লাহ তাআলা তাকে দান করবেন, কিয়ামতের কঠিন মুসিবতের সময় রব্বে কারীম তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। যদিও এই হাদিসের সনদ দুর্বল রয়েছে, কিন্তু মুহাদ্দিসিন একরাম এই হাদিসের অনেক গুরুত্ব বর্ণনা করেছেন। কাজেই ফজিলতের ব্যাপারে আমরা আহকামগুলো বাকি রেখে ফজিলতের ব্যাপারে এই সমস্ত হাদিসের উপর আমল করতে পারি। কাজেই যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সাথে আমল করবে, জামাতের সাথে আদায় করবে, তাকে এই বড় বড় 5টি নিয়ামত দান করবেন। রিজিকের অভাবকে দূর করে দেবেন। 2 নম্বর, কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দেবেন। কিয়ামতের ময়দানে ডান হাতে আমল নামা প্রদান করবেন। 4 নম্বর, আল্লাহ তাআলা পুলসিরাতকে বিজলির ন্যায় পার করে দেবেন।
5 নম্বর, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বিনা হিসাবে তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে রব্বে কারীম যার বিচার নেবেন তার কোনো উপায় থাকবে না, তার কোনো উপায় থাকবে না। জান্নাতে যাওয়া তার জন্য বড় দুষ্কর হয়ে দাঁড়াবে। আর আল্লাহ তাআলা যার উপর রহমত, যার উপরে দয়া করবেন, তাকে বিনা হিসাবে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভয়াবহ 5টি আযাব দান করবেন। কয়টি আযাব? 5টি আযাব। 1 নম্বর, যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারার উজ্জ্বলতাকে ছিনিয়ে নেবেন। দেখবেন অনেক মানুষ ফজরের নামাজ আদায় করতে আসে না, তাদের চেহারার মধ্যে কেমন যেন একটা নূর থাকে না, ফ্যাকাশে ভাব থাকে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা যে নামাজ পড়ি, নামাজের আগে ওযু করি, এই ওযুটার মধ্যে এমন একটা রহমত রয়েছে, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে কেমন যেন তার চেহারার মধ্য থেকে একটা উজ্জ্বল এমন একটা নূর বের হইতে থাকে। কথা বলেন ঠিক কিনা? কাজেই আল্লাহর পয়গম্বর বলেন, যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে না, রব্বে কারীম তার চেহারার মধ্য থেকে যেই উজ্জ্বলতা, যেই নূর, এটাকে আল্লাহ তাআলা ছিনিয়ে নেবেন। তার চেহারায় কোনো উজ্জ্বলতা থাকবে না। যতই মেকআপ করেন, আল্লাহ তাআলা চেহারার মধ্যে থেকে নূর ছিনিয়ে নিলে ওই চেহারা সুন্দর দেখাবে না। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর, যেই ব্যক্তি জোহরের নামাজ আদায় করবে না, রব্বে কারীম তাকে ভয়াবহ দুর্ভিক্ষের মধ্যে, ভয়াবহ অভাবের মধ্যে তাকে গ্রেফতার করবেন। তার জীবনের যে কোনো একটা সময় হইলেও ভয়াবহ অভাব এসে উপস্থিত হয়ে যাবে। কাজেই যেই ব্যক্তি জোহরের নামাজ পাবন্দির সাথে আদায় করে না, তার জীবনের মধ্যে অভাব এসে উপস্থিত হয়ে যায়। 3 নম্বর, যেই ব্যক্তি আসরের নামাজ আদায় করে না, আল্লাহ রাব্বুল আলামিন তার শারীরিক সক্ষমতাকে ছিনিয়ে নেবেন। 4 নম্বর, যেই ব্যক্তি মাগরিবের নামাজ আদায় করবে না, তার ছেলে সন্তান তার কোনো কাজে আসবে না। ছেলে সন্তান হবে, কিন্তু ছেলে সন্তানগুলো বড় হওয়ার পরে আপনার কথা শুনবে না, বাবা মার বাধ্য হবে না, অবাধ্য সন্তান হয়ে দাঁড়াবে। আর যেই ব্যক্তি এশারের নামাজ আদায় করবে না, ঘুমের মধ্যে সে তৃপ্তি পাবে না। ঘুমের তৃপ্তি আল্লাহ রাব্বুল আলামিন তার উপর থেকে উঠিয়ে নেবেন। এজন্য আমরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, রব্বে কারীম আমাদেরকে 5টি পুরস্কার দান করবেন। আর না আদায় করলে 5টি ভয়াবহ আযাব আল্লাহ তাআলা আমাদের উপরে পতিত করবেন। রব্বে কারীম আমাদেরকে 5 ওয়াক্তের মুসল্লি হিসাবে কবুল করুক বলে আমিন। 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে এসে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক বলে আমিন।